হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী শাহ আলম। আমি আমার এই নতুন চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। আমি বাংলাদেশের সম্মানিত প্রকাশক, লেখক, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। আমরা যারা বই প্রকাশ করি বা বই লিখি, তারা ISBN এই নাম্বারটি সংগ্রহ করার জন্য অনেক সময় উদগ্রীব হয়ে যান এবং জানেন না কোত্থেকে এটা সংগ্রহ করতে হবে, কীভাবে সংগ্রহ করতে হবে। এই বিষয়টি আমরা খুব সহজভাবে আমাদের আজকের ভিডিওতে উপস্থাপন করব। আর এই উপস্থাপনকালে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কাছে এই জিনিসটি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন দেখি আমরা ভিডিওটি। ISBN কিভাবে কোন ঠিকানা থেকে ISBN সংগ্রহ করব, আমরা সেই বিষয়ে এখন কাজ শুরু করব। আমাদের এখানে দুটো ঠিকানা আছে। আপনার একটি হচ্ছে www.nanal.gov.pt এটি হচ্ছে আমাদের ন্যাশনাল আর্কাইভস গ্রন্থাগার অধিদপ্তর, তার একটি ওয়েবসাইট। আমরা সরাসরি ওয়েবসাইট থেকেও আমরা আমাদের ISBN রেজিস্ট্রেশনের জন্য আমরা আবেদন করতে পারি। আমাদের আর্কাইভস গ্রন্থাগার অধিদপ্তর এটি সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের অধীনে। এখানে আপনার সরাসরি আমরা একটা লিঙ্ক আছে, আমরা সেই লিঙ্কে চলে যেতে পারি। লিঙ্ক থেকে অথবা আমরা আরেকটি অ্যাড্রেস আছে, সেটা দিচ্ছি, ISBN অনলাইন আবেদন। আপনি সরাসরি ISBN অনলাইন আবেদনে গেলে এখানে পাবলিশার্স রেজিস্ট্রেশন, অথর্স লিস্ট আপডেশন ফর ISBN লগইন, এখান থেকে আপনি যেতে পারেন। তো আমরা যেখান থেকেই যাই, আপনার এখানে টেলিটক, ISBN এদের মাধ্যম হয়ে যেতে হবে। তো এই কারণে আমরা আপনাদেরকে টেলিটক ISBN থেকে সরাসরি আমরা কিভাবে যাওয়া যায় সেই বিষয়ে আমরা এখন isbn.teletalk.com.bt আমরা এটি হচ্ছে আমাদের টেলিটক ISBN, যেটি isbn.teletalk.com.bt। এখানে আমরা সরাসরি চলে আসলাম। এখানে আপনি দেখেন লগ ইন আছে, হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর। তো আমরা লগ ইনে ক্লিক করলাম। যেহেতু নতুন ইউজার, যেহেতু নতুন আমি আবেদন করব, সেহেতু আমার এখানে কোনো প্রোফাইল না থাকার কারণে বা রেজিস্ট্রেশন না থাকার কারণে আমাকে এই ইউজার আইডিও আমার নেই, পাসওয়ার্ডও নেই, যার ফলে আমাকে এখানে এন্ট্রি আমাকে দেবে না। এর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, অথর্স রেজিস্ট্রেশন অথবা পাবলিশার্স রেজিস্ট্রেশন আমাকে এন্ট্রি করতে হবে। তাহলে আমাকে পাবলিশার্স রেজিস্ট্রেশন এন্ট্রি করতে হলে আমাকে এদের যে নির্দিষ্ট যে ফর্মগুলো আছে, ফর্মে যে বিষয়গুলো আছে, এগুলো সব ফিল আপ করতে হবে। প্রথমে আছে ঠিকানা, আপনি কোথায় আছেন, আপনার অ্যাড্রেস, কোন বিভাগে, কোন জেলায় এবং কোন থানায় বা কোন উপজেলাতে আছেন, এই বিষয়গুলো এখানে আসবে। তো এখানে আমি একটু ফিল আপ করছি আমার ব্যক্তিগত, যেটা মোহাম্মদ, সিলেক্ট পাবলিশার। আমি এখানে যেহেতু আমি আমার রেজিস্ট্রেশন করা ছিল, তারপর আমি আপনাদেরকে এখানে যে যেমন আদার্স, আপনার যদি এখানে নাম না থাকে, যেহেতু আপনি নতুন নাম থাকবে না, সেক্ষেত্রে আপনি আদার্স দেবেন। তো আমি আদার্স দিচ্ছি না, আমি আমার পাবলিকেশনস যেহেতু এখানে অলরেডি লিস্টেড করা আছে, আমি সেই হিসাবে আমার এই পাবলিকেশনসটিকে এখানে দিচ্ছি। তারপরে আপনার যে অপশনটি আসবে, দেখেন ইউনিভার্সাল পাবলিকেশনস আসলো। তো এটার আমার যে বিষয়গুলো আছে, এখানে সবগুলো এন্ট্রি দিতে হবে। আপনাকে 4টা জিনিস রাখতে হবে, আপনার মোবাইলে, আপনার কম্পিউটারে আপলোড করে রাখতে হবে একটি ফাইলে।
যেমন আপনার এনআইডি যে কার্ডটি আছে তার একটা ইমেজ রাখতে হবে, আপনার ফটো, আপনি প্রোপাইটার যে পাবলিশার তার ফটো, এবং সিগনেচার, এই সিগনেচারটাকেও এখানে একটা সিগনেচার করে এখানে রাখতে হবে। এর পাশাপাশি আপনাকে আরেকটা রাখতে হবে, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। আপনার ট্রেড লাইসেন্স ইমেজ, এই ট্রেড লাইসেন্স ইমেজটাও এখানে দিয়ে রাখতে হবে। এখন আপনি যে সাইজ করে রেখেছেন বা ছবি তুলে রেখেছেন সেটা সরাসরি তারা গ্রহণ করবে না এখান থেকে, এই জন্য তারা একটি অ্যাপস দিয়ে রেখেছে যেটা ক্লিক হিয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজ টুলস। আপনি এখান থেকে পিক রিসাইজ নামে ওনাদের একটা অ্যাপ দেওয়া আছে, আপনি এখান থেকে ট্র্যাক করবেন। আপনি ট্র্যাক করে আপনি যেখানে আপনার ফাইলটা আছে আপনি সেই ফাইলটি নিয়ে নেবেন। সেই ফাইল থেকে আপনি আপনার যে ছবি আপনি যেগুলো আপনার ধরেন পিকচার অথবা আপনার এনআইডি কার্ড, তো আমি এনআইডি কার্ডের বিষয়টা আমি এখানে দেব। এই জন্য এনআইডি কার্ডটা দিব যে ওইখানে আপনার একটা সাইজের বিষয় আছে। তো আপনি এখানে কন্টিনিউ এডিট পিকচার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ছবিটা আসবে, ছবিটা এসে আপনি এটাকে ক্রপ করবেন। এখানে আপনার ক্রপ সিলেকশন আছে এডিটের জন্য, আপনি সে এডিট গিয়ে আপনার ছবিটাকে যতটা সম্ভব এটাকে ক্রপ করে ফ্রেশ একটা ছবি এখানে ইনপুট দেবেন। তো আপনার এখানে যেহেতু এটাকে 600 and 850 একটা ডাইমেনশন তারা চেয়েছে, তো এখানে যেহেতু ওইভাবে নেই আপনি কাস্টম সাইজে যাবেন। কাস্টম সাইজে যেয়ে আপনার এখানে ওয়াইড আসবে 600 এবং হাইট আপনার এখানে 850 চেয়েছে তারা, আপনি 850 তে আপনি সেট করবেন। তো 600 বা 850 সেট করলে এটা আপনার এখানে আই এম ডান রিসার্চ বাই পিকচার এটা আপনার হয়ে যাবে। আপনার তারপর আপনার এটা 600, 850 এবং 94 কিলোবাইট আপনি চলে আসলো। এখন আপনি ছবিটা দেখার জন্য ভিউ ইমেজ এখানে আপনার কর্নারে আসবে। তো আসার পর আপনি ওকে করলেন, করে আপনাকে সেভ টু ডিস্ক, আপনার যে ফাইলটা ছিল সেই ফাইলে আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে সে ফাইলে সেভ হয়ে যাবে। ফাইলে সেভ হয়ে যাওয়ার পরে আপনি আপনার ব্যাক করে আপনি চলে আসবেন। এভাবে আপনার প্রতিটা ছবি এখান থেকে আপনি রিসাইজ টুলস থেকে রিসাইজ করে নিতে পারেন। আপনার এখানে প্রথমে আপনার ওনার নেম, আপনার ওনার নেম আসলো, ইমেইল আসবে, ইমেল দিবেন, আপনার ওনার ফোন নম্বর দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বারটা এটা ম্যান্ডেটরি নয়, আপনি ইচ্ছাগুলি দিতে পারেন। এনইডি নাম্বারটা আপনার এটা ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে, এবং এখানে আপনি চুজ ফাইল, আপনি আপনার যে এনআইডিটা আপনি সেট করেছেন এবং এটা কারেকশন করেছেন সেটা আপনি এখানে ইনক্লুড করে দেবেন। প্রোপাইটার ফটোটিও আপনি রিসাইজ টুলস থেকে আপনি রিসাইজ করে নিয়ে আপনি সেটাও এখানে ইনপুট দিয়ে দেবেন। প্রোপাইটার সিগনেচার আছে, আপনি প্রোপাইটার সিগনেচার এখানে যেখানে আপনি রেখেছেন সেখান থেকে আপনি এখানে আপলোড দিয়ে দিবেন, ডাউনলোড করে এখানে সেট করে দিবেন। আপনার এখানে যা যা তথ্য চেয়েছে এগুলো সবগুলো ছবি এখানে পৌঁছে গেছে। আপনার প্রোপাইটার ডিভিশন যেটা সেটা ঢাকা, আপনার এখানে ঢাকা, প্রোপাইটার থানা, হাউস নাম্বার রোড, হাউস নাম্বার রোড এটা হচ্ছে আমার যেটা অ্যাড্রেস। তারপরে আপনি দেখেন ডিটেলস অফ দ্য পাবলিশার, আপনার পাবলিশারের ডিটেলস যাবে, সেখানে আপনার এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা। আপনার এখানে এই তথ্যগুলো, ট্রেড লাইসেন্স নাম্বার চাবে আপনার ট্রেড লাইসেন্স নাম্বারটি দিয়ে দিবেন। চুজ ফাইল, এখানে আপনি আপনার যে ট্রেড লাইসেন্সটি সেটাকে রিসার্চ টুল মাধ্যমে আপনি এটাকে রিসাইজ করে নেবেন। রিসাইজ করে আপনি এখানে আপনার ট্রেড লাইসেন্সটি ইনপুট করবেন। পাবলিশার্স লোগো, আপনি পাবলিশার্স লোগো লাগবে, আপনি পাবলিশার্স লোগোতে আপনি আপলোড করে এখানে
এখানে আপনি দিয়ে দিবেন, ডাউনলোড করে এখানে দিয়ে দিবেন। এরপরে অর্গানাইজেশনস নেম, এটা প্রয়োজন নাই। ইটিন নাম্বার আপনি যদি মনে করেন দিতে পারেন, ভ্যাট নাম্বার আছে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। অফিস মোবাইল নাম্বার এটা দেওয়া দরকার আছে, অফিস ফোন এটাও দেওয়া দরকার আছে। যদি আপনার থাকে অবশ্যই আপনি দিয়ে দিবেন। আপনার এখানে সিলেক্ট সাবমিশন, আপনার অফিসের যে অ্যাড্রেস সেটা আপনি এখানে সাবমিট করবেন। আপনার থানা, যেই থানা সেটা আপনি সাবমিট করবেন। যেহেতু আমার এটা সূত্রপুর আমার অফিস অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। হোল্ডিং নাম্বার, আপনার অফিসের যে হোল্ডিং নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন, দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। আমরা অ্যাপ্লিকেশনস রেজিস্ট্রেশনের জন্য যেটি আমরা অলরেডি সাবমিট করে দিয়েছি, পাবলিশ সাবমিট করলে এটি সাধারণত 24 ঘন্টা সময় নেয়। কিন্তু তার আগে আমরা একটা রেজিস্ট্রেশন করেছিলাম, রাইটার্স রেজিস্ট্রেশন, তো সেটি সাধারণত তাৎক্ষণিকভাবেই এটা কিছুক্ষণের মধ্যে এটার আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেয় লগ ইন করার জন্য। তো আমরা সেক্ষেত্রে আমার কাছে অলরেডি একটি SMS চলে এসেছে। আমরা সেই SMS অনুযায়ী আমরা আমাদের ISBN সেই অ্যাড্রেস আমরা ইন করব। ISBN আমরা অ্যাড্রেসে ইন করে আমরা নতুন করে লগ ইন করব। আপনার এখানে ইউজার আইডি চেয়েছে, তো যেহেতু ইউজার আইডি চেয়েছে আপনার নতুন ইউজার আইডি হচ্ছে আমাকে যেটি দিয়েছে 640210428512। এখানে পাসওয়ার্ড বলে দিয়েছে যে পাসওয়ার্ডটি হচ্ছে আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। তো আমি আমার কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে আমি সাইন ইন করলাম। সাইন ইন করার পরে দেখেন এখানে স্ক্রিনের উপরে এখানে আমাকে চেঞ্জ পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড বলে আমাকে বলছে যে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেন। তো আমি পাসওয়ার্ডটা আপাতত চেঞ্জ করব না, আমি আপনারা কিন্তু অবশ্যই চেঞ্জ করে নেবেন। এখানে কনফিগার পাসওয়ার্ড দিলে নিউ পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড আসবে, আপনার এন্টার কারেন্ট পাসওয়ার্ড আসবে, এন্টার নিউ পাসওয়ার্ড আসবে, কনফার্ম নিউ পাসওয়ার্ড আসবে। তো এগুলো আপনাকে করতে হবে। তো যাই হোক, যেহেতু আমি ক্লিক করে ফেলেছি এখন আমাকে এটা চেঞ্জ করতেই হবে। আমি আমার পাসওয়ার্ড চেঞ্জের জন্য আমি দিয়ে দিয়েছি, চেঞ্জ সাকসেসফুলি বলেছে, এবং এখান থেকে আমাকে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে তার একটি মেসেজও অলরেডি চলে এসেছে। তো যাই হোক, এখন যে বিষয়টি সেটা হচ্ছে আমার একটি ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড দিয়ে দিয়েছে। ড্যাশবোর্ড আপনি দেখেন, আমি এখানে নেম অফ দ্য অথর কাজী শাহ আলম, কন্ট্যাক্ট নাম্বার, অথর ইনফরমেশন, এখানে has been applied, has been approved, has been pending। আপনি এখানে ISBN যে কটি আপনি বই আপনি এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেগুলো এখানে কোনটায় কি পজিশন আমরা এখান থেকে আবেদন করবে। দেখেন টেলিটক ISBN লগ ইন অ্যাপ্লিকেশন ফর ISBN। তো আমরা অ্যাপ্লিকেশন আমি এখানে আমার একটি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি, যেটি হচ্ছে আমার পাবলিকেশনস। এখানে আপনার যখন আপনি রেজিস্টার্ড হবেন তখন আপনার এরকম একটা অ্যাড্রেস আসবে, আপনার টোটাল একটা প্রোফর্মা আসবে, আপনার প্রোফাইল আসবে কাজী শাহ আলম, আপনার NID নাম্বার, আপনার ডিভিশন, কোথায় কোথায় গিয়েছে, এগুলো টোটাল জিনিসগুলো এখানে চলে আসবে। আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে এখানে ISBN অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতে পাচ্ছেন। এই ISBN অ্যাপ্লিকেশন ফর্মে আপনার নেম অফ দ্য বুক, আপনি যে কোনো একটা বই আপনি যে বইটা দিতে চান সেটা দিবেন। তো আপনি যদি নেম অফ দ্য বুক আপনি এনভায়রনমেন্টাল বায়োলজি অ্যান্ড রেডিয়েশন বায়োলজি, আমার এটা একটা বই আমি এটা দিলাম।
তো এটার আহ, বাংলাটাও আমাকে এভাবে দিতে হবে। এই পরিবেশ জীববিজ্ঞান ও বিজ্ঞান জীববিজ্ঞান আমি এটা নাম দিয়ে দিলাম। সাবটাইটেল ইংলিশ, এটা হচ্ছে এখানে আমার এটি হচ্ছে আমার একটি জুওলজি টেক্সট বুক আমি এখানে দিয়ে দিলাম জুওলজি টেক্সট বুক। সাবটাইটেল বাংলা এখানে আসলো। এটা আমার পরিবেশ জীববিজ্ঞান বিজ্ঞান যুগের টেক্সট বুক সম্মান মাস্টার্স শ্রেণীর জন্য। তো এখানে বাংলা টাইপ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের অভ্র দিয়ে টাইপ করতে হবে। আপনার নেম অফ দ্য অথর্স, আমার এখানে নেম অফ দ্য অথর্স হচ্ছেন প্রফেসর মোহাম্মদ বদিউজ্জামান সরকার। আমি এখানে আগেই কম্পোজ করা ছিল, তাই এখানে প্রফেসর বদিউজ্জামান সরকার, এবং এখানে বাংলায় প্রফেসর বদিউজ্জামান সরকার, এখানে বাংলা দিতে হবে। আপনার যদি একাধিক রাইটার হয় 3 জন পর্যন্ত আপনি এখানে ইনপুট দিতে পারবেন। 3-এর অধিক হলে আপনি আর দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি অন্যান্য লিখে দিতে পারেন, যেমন এখানে অদার্স লিখতে পারেন এবং এই যে বাংলায় অন্যান্য দিতে পারেন। লেখকের বিভাগ, আপনার লেখকের অ্যাড্রেস দিতে পারেন, উনি কোথাকার। তো আমার লেখক রংপুর ডিভিশনের, উনি হচ্ছেন গাইবান্ধার এবং উনি গাইবান্ধা সদর। আপনার এখানে যারা সৃজনশীল গল্পের বই বা এরকম উপন্যাস করেন, আপনি জানেন যে অনেকে ছদ্মনাম হিসেবে লেখেন, লেখক ছদ্মনাম ব্যবহার করেন। সেহেতু যদি কেউ কোনো লেখক ছদ্মনাম ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এখানে ছদ্মনাম এবং তার অরিজিনাল নাম যেটা, সেই নামগুলো দিতে হবে। এবং এখানে কম্পাইলার কে আছেন বা এডিটর কে আছেন, এদের নামগুলো আপনি যদি সংযোজন করার প্রয়োজন মনে করেন আপনি দিতে পারেন। তো ওগুলো কোনো ম্যান্ডেটরি বিষয় না, আপনি দিতে পারেন। আপনার পাবলিকেশন প্লেস, আপনি এখানে যেখান থেকে আপনার বইটি প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। এবং আপনার ল্যাঙ্গুয়েজ অফ দ্য বুক, সেটা কি বাংলায় নাকি বিদেশি কোনো ভাষায়? যদি বাংলা হয় বাংলা, আমারটা বাংলা, আমি তাই বাংলা দিয়ে দিলাম। আপনার এডিশন, এখানে এডিশন আপনি আপনার বইয়ের লাস্ট যে এডিশন সেটা দিবেন, সেটা আপনি যদি 2021 হয় 2021 দিবেন। আপনার বছর, আপনি কোন বছরে এটা আপনি প্রকাশ করেছেন, আপনি 19 সাল হতে পারে, 18 সাল হতে পারে, আরো আগেও হতে পারে। আপনি যদি যে কোনো আপনার আগের যে কোনো সাল হইলো, আর যদি না হয়, যদি এই বছর হয় সেই বছর দিবেন। আর যদি আপনার ধরেন 19 সাল হয়, তাহলে আপনি 19 সালের যে ডেটে হয়েছে সেভাবে আপনি সেট করবেন। আপনার এখানে সাবজেক্ট বইয়ের হিসাব আছে, এখানে বইয়ের বিষয়, আপনি বইয়ের বিষয় কি ধরনের বই, এটা ট্রাভেল গাইড বা টেক্সট বই বা আপনার সেখানে অনেক ধরনের বিষয় আছে। আপনার মন মতো আপনি যেইটা ইচ্ছে দিতে পারেন। আপনার সায়েন্সের বই হোক বা শিশুদের বই হোক, রম্য রচনা, নাট্যশৈলী, যেটি হোক। যদি আপনার সেটাতে না হয়, যে আপনার কোনো কমন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এখানে আদার্স বলে একটা অপশন আছে, আপনি আদার্স দিতে পারেন। আদার্স দিয়ে আপনি সেটা, যদি আপনার এটা হচ্ছে জুলজির বই, আপনি লিখতে পারেন যে এটা জুলজি। জুলজির এখানে জুলজি, পরিবেশ জীববিজ্ঞান, বিজ্ঞান জীববিজ্ঞান, টেক্সট মাস্টার জুলজি। কিন্তু আপনি এখানে যে বিষয়টা সেটা হচ্ছে বাংলা, এখানে কোনো কম্পোজ করা যায় না, এই ঘরটিতে বাংলা কম্পোজ, এই জন্য আপনি আগে কপি করে এখানে এনে পেস্ট করতে পারবেন যদি বাংলায় চান। আর ইংরেজিতে চাইলে আপনি অসুবিধা নেই, ইংরেজিতে আপনি কম্পোজ করতে পারবেন। আর বাংলার জন্য হলে আপনি বা অন্য কোথাও লিখে এনে এখানে পেস্ট করে বসাতে হবে। আপনার বইটির পৃষ্ঠা সংখ্যা কত? আপনার বইটির পৃষ্ঠা 358 পেজ হতে পারে, আমার বইটির পৃষ্ঠা 358। আপনার বইটির হাইট কত? আপনার সেন্টিমিটার মাপতে হবে, ইঞ্চিতে হবে না। 24, আমার হাইট হচ্ছে 24 আর ওয়াইড হচ্ছে 18। আপনার প্রাইস অফ বুকস, আমার বইটির প্রাইস হচ্ছে 350 টাকা। আমি এই বইটাকে আমি যদি আমার একাধিক বই থাকে, সেক্ষেত্রে আমি অ্যাড মোর বুক দেব। আর যদি না থাকে তাহলে আমি সাবমিট বাটনে ক্লিক করব। আর যদি আমার অ্যাড মোর বুক থাকে, তাহলে আমি এখানে এটা ক্লিক করার পরে আমাকে এখানে আরো এরকম বই সেই একই রকম ফর্মে আমাকে ফিল আপ করতে হবে। তারপর যদি আমার আরো বই থাকে, সেটা আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আপনি 5টি, 6টি, 7টি, 10টি, যতগুলো ইচ্ছা আপনি এক ফর্মে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে যে আপনি একটি নাম্বারেই আপনি যে আম, আহ, আহ, টাকাগুলো পাঠাবেন, সেটা আপনি একটি নাম্বারে পাঠালেই হবে। আর আপনি প্রতিটা বোর্ড জন্য অথবা আপনাকে আলাদা আলাদা করে আপনাকে মেসেজ করতে হবে, আলাদা আলাদা করে টাকা সেন্ড করতে হবে। তো আমি এখানে এটিকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আপনি দেখেন এখানে আমাকে এখানে বললো অ্যাপ্লিকেশন সাকসেসফুল। এখান দিয়ে আপনার বইটির নাম, মূল্য কত, এটা সব দিয়ে দিল।
দিয়ে আপনার পরিবেশ জীববিজ্ঞান, বিজ্ঞান জীববিজ্ঞান, প্রফেসর প্রতিষ্ঠান সহ 56 টাকা অ্যাপ্লিকেশন ফি, আপনাকে 56 টাকা পে করতে হবে। আপনি যদি এটাতে অ্যাগ্রি করেন, আপনি যদি মনে করেন যে আমি 56 টাকা দেবো এবং এটা আমি করবো, সেক্ষেত্রে আপনি এখানে টিক দেবেন, এখানে আপনার স্বাক্ষর আছে, আপনি এটাকে কনফার্ম করবেন। কনফার্ম সাবমিশনের পর আপনাকে এরকম ডিটেলস অফ দ্য আইএসবিএন অ্যাপ্লিকেশন আপনি নিয়ে নিয়েছেন। এই অ্যাপ্লিকেশনে আপনাকে আপনার বইয়ের নাম এবং সামারি টেবিল এখানে বলা আছে, ইনফরমেশন দেওয়া আছে এখানে, আপনার বইয়ের নাম দেওয়া আছে। 56 টাকার বিষয় এখানে বলা আছে, 56 টাকা দিতে হবে। এই 56 টাকা কিভাবে দিতে হবে সেই বিষয়ে আপনাকে ব্যাখ্যা দেওয়া আছে। আপনি এখানে দেখবেন, এখানে বলা আছে ইউর আইএসবিএন অ্যাপ্লিকেশন আইডি AR 345867, এটা 58 টাকা এবং 20/6/2021 এর মধ্যে দিতে হবে। আপনাকে প্রথমে এই নাম্বারটি কালেক্ট করে আপনাকে খেয়াল রাখতে হবে যে টেলিটকের একটি নাম্বার আপনার কালেকশনে রাখতে হবে। সাধারণত এটি বাইরের কালেকশন, বাইরের যে দোকানগুলো আছে সেখান থেকে সাধারণত তারা এটি করতে চায় না। এজন্য আপনার নিজস্ব কালেকশন থেকে যে কোনো একটা আইএসবিএন, যে কোনো একটা টেলিটক নাম্বার আপনার আত্মীয় স্বজন বা আপনি নিজে সংগ্রহ করে নেবেন, এতে আপনার সুবিধা হবে। যে কারণ এখানে এসএমএস যখন আপনি করবেন, এসএমএস ফিরতি এসএমএস আসবে, আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন আইডিটা যেটা, এটাকে আপনাকে আইএসবিএন দিয়ে, এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে 16222 তে আপনাকে পাঠাতে হবে। 162 তে পাঠালে সেখান থেকে আপনাকে আবার একটি এসএমএস রিপ্লাই করবে। সেই রিপ্লাইতে আপনাকে একটি 8 ডিজিটের একটি কোড দেওয়া হবে। আপনি সেই 8 ডিজিটের কোডটি দিয়ে আপনি সেখানে আবার লিখবেন আইএসবিএন ইয়েস, আইএসবিএন ইয়েস, এবং ওই 8 ডিজিটের কোডটি দিয়ে আবার 16222 তে সেন্ড করবেন। এতে হবে সে আপনার অ্যাকাউন্টে থেকে 56 টাকা কেটে নেবে, কেটে নিয়ে আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে এবং এই ট্রানজ্যাকশন আইডিটি দু জায়গায় এসএমএসটি যাবে। একটি হচ্ছে আপনি এই প্রোফাইলে যে নাম্বারটি দিয়ে রেখেছেন সেই নাম্বারটিতে যাবে একটি এসএমএস, এবং যেই টেলিটক থেকে নাম্বার থেকে এসএমএসটি গিয়েছে সেখানে আরেকটি এসএমএস এখানে যাবে। আইএসবিএন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আমরা দেখব যে আমাদের ড্যাশবোর্ড কি দেখাচ্ছে। আমরা নতুন করে আবার লগ ইন করব। লগ ইন করে আমরা আইএসবিএন ড্যাশবোর্ড থেকে আমাদের পজিশন কি দেখাচ্ছে সেটা আমরা দেখে নিই। এটি আমার ইউনিভার্সাল পাবলিকেশনস এর স্ট্যাটাস ড্যাশবোর্ড। আপনি দেখেন যে এখানে আমার ড্যাশবোর্ডে দেওয়া আছে আইএসবিএন অ্যাপ্লাইড করেছিলাম 64, আইএসবিএন অ্যাপ্রুভ হয়েছিল 58, আইএসবিএন পেন্ডিং 6। আমরা কিছুক্ষণ আগে যেই বইটি কাজ করেছিলাম, যে বইটির জন্য আমরা সাবমিট করেছিলাম, সাবমিট বইটি হচ্ছিল এনভায়রনমেন্টাল বায়োলজি এন্ড রেডিয়েশন বায়োলজি। তো আপনি দেখেন এখানে পেইড স্ট্যাটাস দেখানো হচ্ছে। আপনি যখন টেলিটকে পেইড করবেন, আপনাকে যখন পেইড মেসেজটি আপনাকে পাঠানো হবে, তখন তার পাশাপাশি আপনাকে এখানে আপনি যে আইএসবিএন এর জন্য যে আবেদনটি করেছিলেন সেইটির একটি আইএসবিএন অ্যাপ্লিকেশনটি এখানে দেওয়া আছে। প্রতিটা বইয়ের জন্য আপনি কত নম্বরে করেছিলেন, কত নাম্বার আপনার আইএসবিএন এর জন্য আপনার আবেদনপত্র নাম্বারটি কত ছিল, এগুলো সব এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরপরে যে এখানে দেখবেন যে ডান সাইডে আপনার এটা হচ্ছে আপনার আইএসবিএন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আইএসবিএন ডাউনলোড। আপনি আইএসবিএন ডাউনলোড এখানে আমার এনভায়রনমেন্টাল বায়োলজি এন্ড রেডিয়েশন বায়োলজি, এখানে আমার আইএসবিএন এর সেই সার্টিফিকেটটি দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সার্টিফিকেট, আইএসবিএন সার্টিফিকেট, নেম অফ দ্য বুকস, অথর্স নেম, বাংলা এবং ইংরেজিতে প্রকাশকাল। পাশাপাশি আপনাকে একটি কিউআর কোড দেওয়া হয়েছে, এখানে একটি আপনাকে বারকোড দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে আইএসবিএন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আপনি প্রয়োজন মাফিক আপনার বইয়ের কভারের পেছনে বারকোড ইউজ করতে পারেন,
কিউআর কোড ইউজ করতে পারেন অথবা দামের পাশাপাশি এটা ইউজ করতে পারেন। এতে যে সুবিধা সেটা হচ্ছে এই বারকোডে আপনারা যখন বিভিন্ন গ্রন্থাগারে যায়, তো ওরা যখন বায়ার স্ক্যানার ইউজ করে সেক্ষেত্রে আহ, খুব সহজেই আপনার বইটার ক্যাটালগ যিনি থাকেন উনি সহজে এটাকে এন্ট্রি করতে পারেন, যাতে কোনো নতুন করে কম্পোজ করতে হয় না। আপনার এখান থেকেই আপনি যেগুলো পেইড, আপনি আমার এগুলা যেগুলো আমার আইএসবিএন নাম্বার আমি পেয়ে গেছি, আমি পেইড করে দিয়েছি, আইএসবিএন পেয়েছি। আপনি এখানে দেখেন এই যে একটি বই আছে কম্পিউটার নিউমেরিক্যাল, আমি এটি পেইড করিনি, যার ফলে আমাকে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে পেন্টিং। আপনি যখনই পেইড করবেন, আপনি টেলিটকের মধ্যে টাকা পেইড করবেন, তখনই আপনাকে এখানে পেইড দেখানো হবে এবং তার পাশাপাশি আপনাকে আপনার আবেদনপত্র এবং আপনার আইএসবিএন নাম্বারটি দিয়ে দেওয়া হবে। আর আপনার যখন আইএসবিএন নাম্বার দেওয়া হবে তখন আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে টেলিটক থেকে এসএমএস আসবে, সেখানে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই বইটির আইএসবিএন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনি আপনার ড্যাশবোর্ড থেকে কালেক্ট করে নেন। তো আজকে আপনাদের এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আমি এই শিক্ষা সংক্রান্ত কপিরাইট, তারপরে কিভাবে পাবলিকেশনস করা যায়, পাবলিকেশন করার জন্য কি কি শর্ত, এই জাতীয় আমি বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট আপনাদের সামনে আমি দেব। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য চেষ্টা করব যে ভালো কোনো কিছু উপহার দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হন। ধন্যবাদ সবাইকে। আমি কাজী শাহ আলম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।